হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 17 পেজ নাম্বার 239 ভিডিও পার্ট নাম্বার আজকে 15 করব সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে। লাস্ট ভিডিওতে আমরা উপপাদ্য নাম্বার 29 করেছি, আজকে আমরা তার পরের থেকে দেখে নেব। এই পর্যন্ত লাস্ট ভিডিওতে হয়েছে। এবার দেখো এখান থেকে কী বলেছে, আমি সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী তিনটা ত্রিভুজ, ওকে, তিনটা ত্রিভুজের নাম, ত্রিভুজ আঁকি এবং ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক করতে বলেছে। কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডকগুলি একে দেখি প্রতি ক্ষেত্রে অন্তঃকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত। অন্তঃকেন্দ্র বলতে এটাকে বোঝায়। তাহলে প্রথমে আমরা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ নিচ্ছি, যেহেতু সূক্ষ্মকোণী দেওয়া আছে তাহলে আগে সূক্ষ্মকোণী ত্রিভুজ অ্যাকচুয়ালি কোণগুলোকে বলা হয় সেটা যদি আমরা লিখে নিই যে সূক্ষ্মকোণী, ওকে, এটা আগে জানতে হবে সবার প্রথম যে সূক্ষ্মকোণী ত্রিভুজ অ্যাকচুয়ালি কোনটা। মনে রাখবে যে 90 ডিগ্রি, ওকে, 90 ডিগ্রির থেকে ছোট হতে হবে। ছোট কোণকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলি বা বলে। ওকে, 90 ডিগ্রি থেকে ছোট কি হতে পারে? 70 হতে পারে, 80 হতে পারে, 75 হতে পারে, ওকে, 95 হতে পারে, 30 ডিগ্রি হতে পারে। এগুলো প্রত্যেকটা কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ। ওকে, তাহলে যেহেতু আমরা আঁকবো তাহলে আমাদের একটু কম্পাস পেন্সিলের প্রয়োজন। তাহলে আমি একটা সেমি নিলাম আমার মতো করে, ওকে, তোমরা অন্য সেমি নিয়েও করতে পারো। তাহলে আমি প্রথমে যে সেমিটা নিচ্ছি 4 সেমি নিলাম। তাহলে 0 থেকে এই দিকটায় চলে আসি, 0 থেকে আমরা 4 সেমি নেব। ওকে, এখানে লিখে দিব এটা কত সেমি, 4 সেমি। আর আমরা তার সাথে যেহেতু সূক্ষ্মকোণী অঙ্কন করবো, 90 ডিগ্রি তো অঙ্কন করতে পারবো, তার থেকে ছোট, তাহলে তার থেকে ছোট আমি ধরে নিলাম 70 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা কি করব, 70 ডিগ্রি কোণ অঙ্কন করি। তাহলে 70 ডিগ্রি যেহেতু নিয়েছি তো সেখানে আমরা কম্পাস ব্যবহার করতে পারবো না, আমরা সেক্ষেত্রে চাঁদা দিয়ে করব। ওকে, 70 ডিগ্রি 75 দিয়ে করতে পারো, 95 দিয়ে করতে পারো। তাহলে আমি প্রথমে কি নিলাম, একটা চাঁদা নিলাম আর যে কোনো একটা দাগ নিয়ে নিই। প্রথমে যে কোনো দাগ নিলাম, এখানে একটা ডট দিই। এই ডটের সাথে দেখো কি করে চাঁদা দিয়ে মাপ নিতে হয়। এর মাঝ বরাবর চাঁদার এটাকে পয়েন্টে বসাও, আর এই দাগটা যদি দেখা না যায়, মানে এই দাগটা যদি দেখা না যায় এর উপরে বসাতে হবে। ওকে, এটাই কিন্তু নিয়ম। এবার 70 মানে এই দিক থেকে যাও, যেহেতু এই দিক থেকে যাব 0, তাহলে এটা 0, তারপরে 10, 20, 30, 40, 50, 60, 70 কোথায় পেয়েছি, এই জায়গায়। এখানে ডট দিয়ে দিই। এবার এটাকে যুক্ত করে দিই। আমার পুরোটার প্রয়োজন নেই, আমার এইটুকু দিলেই যথেষ্ট। ওকে, এটা কত ডিগ্রি, এটা কিন্তু 70 ডিগ্রি। আচ্ছা, এবার কি করব, আমরা স্কেলের সাহায্যে যে কোনো একটা মাপ নেব। এখানে যে কোনো একটা মাপ নেব। যে কোনো মাপ নিলাম। মাপ নেওয়ার পর আমরা কম্পাস নেব। আর দেখো এই যে 4 সেমি মেপ রেখেছিলাম এটাকে আমরা এভাবে কেটে নেব। ওকে, সেই মাপটা নিয়ে আমরা এখানে বসিয়ে এইদিকে 4 সেমি কাটব। ওকে, কাটলাম। এবার কি করব, এই 70 ডিগ্রিকে কপি করব। কপি কি করে করতে হয় দেখো, পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নাও, একবার নেওয়ার পর কিন্তু আর এটা নড়াচড়া করতে পারবে না। তাহলে এখানে বসাবো কাটা, আর এভাবে একবার কেটে নিই আমরা। কাটলাম, সেম মাপ নিয়ে এখানে বসিয়ে আমরা এই দিকটায় কেটে নেব। সেম দুই দিকেই করব 70। তাহলে এই দিকে করবো না, আমি ত্রিভুজ যেহেতু অঙ্কন করব তাহলে কিন্তু আমরা ভেতরের দিকে নেব। এটা দুই দিকে করলাম। এবার এখানে কাটা বসিয়ে আর পেন্সিলটা নিয়ে যাব, এরা কোথায় ছেদ করেছে এই জায়গাটায় দেখো, এখানে আর এখানে, তাহলে এই দূরত্বটা নিতে হবে। নেওয়ার পর ঠিক এখানে বসিয়ে ওই দাগটাকে কেটে দাও, ঠিক এখানে বসিয়ে ওই দাগটাকে কেটে দাও। এবার যদি আমরা যুক্ত করি দেখো, তাহলে কিন্তু আমরা ত্রিভুজ পেয়ে যাব। ওকে, তাহলে এর সাথে
যুক্ত করতে হবে। ওকে, ঠিক এখানে বসিয়ে এটাকে যুক্ত করতে হবে। ওকে, এরা মিলিত হবে নিশ্চয়ই একটা বিন্দুতে গিয়ে। আচ্ছা, এবার কি করব, আমরা ত্রিভুজটার নাম দিয়ে দিই। এখানে এই বিন্দুটার নাম এই আমি পাশে দিলাম, কেন কি এখানে লেখার জায়গা নেই। এখানে বি দিয়ে দিই আর এখানে সি দিয়ে দিই। ওকে, আর এখানে বলেছে কি কোণগুলির অন্তঃসমাদ্বিখণ্ডক, তাহলে এই কোণের বা এই কোণের অন্তঃসমাদ্বিখণ্ডক করব, মানে সমান দুই ভাগে ভাগ করব। তাহলে কি করে করতে হয় দেখো, এই মাপটা কিন্তু নেওয়া আছে, এটা আর নেওয়ার প্রয়োজন নেই, এই মাপটা তো দেওয়াই আছে। এবার কি করব, এই মাপটার টোটালটা থেকে একটুখানি কম নেব, নিলাম, নিয়ে এইদিকে কাটো, সেম ওখানে বসিয়ে ওই দাগটাকে ক্রস করব। এবার কি করব, আমরা এখানে স্কেল বসিয়ে এটাকে যুক্ত করে নিই। ওকে, এভাবে যুক্ত করে দিলাম। ঠিক একইভাবে এই কোণটা সমাদ্বিখণ্ডক বের করি। তাহলে এই মাপটা তো দেওয়াই আছে, এটা তো ঘোরানোই আছে। আমরা কি করব, শুধু এই টোটালটা থেকে দেখো একটুখানি কম নেব, কম নিয়ে এই দিকটায় কাটো, সেম না নড়িয়ে কিন্তু ওখানে বসিয়ে আমরা এই সাইডটায় কাটবো। পেয়ে গেছি ক্রস, সেই ক্রসে রেখে বা ছেদ বিন্দু বলতে পারি, এই যে দেখো এখান থেকে এই বি কোণটাকে আমরা টেনে দেব। করলাম। এবার কি করব দেখো, এবার আমরা এখানে দেখো ঠিক এখানে কাটা বসাবো, আর পেন্সিলটা আমরা এত দূর আসতে পারবো না, আমরা বির এই দিকটা আসতে হবে। ওকে, বিকে ছেড়ে যেতে পারবো না, তার এই দিকটা থাকতে হবে। যেমন এটা যেমন আছে, সিও কিন্তু মানে এর মধ্যেই থাকবে। তাহলে এইভাবে আমরা কি করব, এভাবে একটা চাপ নেব। ওকে, আমার করতে একটু অসুবিধা হচ্ছে। ওকে, চাপ নিলাম। এবার এখানে বসিয়ে আর এই টোটাল দূরত্ব থেকে একটুখানি কম নিয়ে আমরা নিচে কাটবো, মানে এটাকেও সমদ্বিখণ্ডক করব, সমান দুই ভাগে এই দাগটাকে। ওকে, এবার এখানে আমরা এটাকে ক্রস করে দিই। এবার কি করব, আমরা এটাকে যুক্ত করব। কোথার থেকে, এদের যে ছেদ বিন্দু ছিল সেটার নাম যদি দিই আমি, এরা দুজন যেখানে ছেদ হয়েছে সেটার নাম ও দিয়ে দিচ্ছি। ওকে, এখানে লিখে দিলাম। এই ও থেকে এটাকে আমরা যুক্ত করব, টোটালটা টানার প্রয়োজন হয় না। দেখো কি করে করছি আমি, জাস্ট আমার এইটুকুই প্রয়োজন। ওকে, এবার এটার মাপ নিয়ে, শুধু বলেছে যে কোথায় অবশিষ্ট, তাহলে এটার মাপ নিয়ে এটার নাম যদি দিই আমি, তাহলে এ বি সি ডি ডি দিয়ে দিই। ওকে, এই ওডির মাপ নাও। দেখো এই ওডির মাপ নেব, অ্যাকচুয়ালি পেন্সিলটা এখানে থাকবে, কাঁটাটা এখানে থাকবে, পেন্সিলটা এখানে থাকবে। ওডির মাপ নিয়ে এবার এভাবে যদি আমরা ঘুরিয়ে নিই, তাহলে একটা কি পাবো, অন্তবৃত্ত পাবো। ওকে, দেখো এটা কিন্তু ভিতরে রয়েছে। তাহলে এখানে কোশ্চেন ছিল যে এদের বলছে অন্তকেন্দ্র, অন্তকেন্দ্র কোনটাকে বলা হয়, ভিতরেরটাকে। ওকে, ত্রিভুজের ভিতরে যে আছে ওটাকে। তাহলে বলছে অন্তকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত, তাহলে দেখো কোথায় অবস্থিত, এটা কিন্তু এই টোটাল ত্রিভুজটার ভিতরে অবস্থিত। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার আমরা কি লিখব, অ্যান্সার লিখব যে এখানে লিখে দিচ্ছি যে সুতরাং ত্রিভুজটি সূক্ষ্মকোণী ওকে বলে ও বিন্দু ত্রিভুজের ভিতরে অবস্থিত। ওকে, কোথায় অবস্থিত, ভিতরে অবস্থিত, ত্রিভুজের ভিতরে অবস্থিত। ওকে, এইটুকুই লিখতে হবে। ক্লিয়ার হয়েছে? চলো এবার আমরা সমকোণীটা নেব।
এরপরে আমরা কি করব, এরপরে সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে লিখব যে সমকোণী ওকে সূক্ষ্মকোণী, এটা হচ্ছে সমকোণী। সমকোণীর ক্ষেত্রে আমরা কি লিখব, যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, মানে সেটা কত, 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। ওকে, তাহলে এবার আমরা সমকোণী যেহেতু আঁকবো, তাহলে একটা 90 ডিগ্রি হতে হবে। আর আমরা কি করব, যে কোনো দুটো বাহু মেপে নিই। তাহলে একটা নিলাম আমি, ধরে নাও যে কোনো মাপ নিতে পারো। তো একটা আমি নিচ্ছি 4.5, তাহলে 0 থেকে আমরা 4.5-এ আসবো। ওকে, তাহলে এটা সেমি কত, এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। ওকে, আর একটা নিলাম ধরে নাও 3.5, তোমরা 3ও নিতে পারো, আমি নিচ্ছি 3.5। তাহলে পয়েন্টের পরে কি করে নিতে হয় সেটাও আমাদের একটুখানি জানা থাকবে। ওকে, 3.5 সেন্টিমিটার। সেমভাবে আমরা কি করব, যে কোনো একটা মাপ নেব, যে কোনো মাপ নিলাম। প্রথমে যেটা বড় দেওয়া আছে অর্থাৎ 4.5, সেটা আমরা নেব মাপটা। ওকে, এবার এখানে বসিয়ে এখানে কাটবো। ঠিক আছে, কাটার পর যেহেতু 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করতে হবে, সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ কিন্তু 90 ডিগ্রি থাকবে, হয় এইদিকে নতুবা এইদিকে। তাহলে এখানে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করি। কি করে অঙ্কন করতে হয়, যে কোনো মাপ নিতে হয়, এদের কম্পাস আর পেন্সিলের মধ্যে এভাবে একটু বৃত্তচাপ অঙ্কন করতে হয়। করার পর সেম মাপ নিয়ে দুবার কাটবো। একবার কাটা মানে 60 ডিগ্রি আমরা জানি, দুবার কাটা মানে 120 ডিগ্রি। এবার কি করব, এদের দুজনের অর্ধেক বের করবো, মানে সমদ্বিখণ্ডক। তাহলে একটুখানি কম নিয়ে উপরে কাটবো, সেম এখানে বসে ওই দাগটাকেই কাটবো। ওকে, এটাকে বলা হয় সমদ্বিখণ্ডক করা। এবার এটাকে আমরা যুক্ত করব। যুক্ত করলাম, তাহলে এটা কত, 90 ডিগ্রি কোণ। ওকে, অর্থাৎ সমকোণ। এবার আমরা কি করব, 3.5 সেমিতে যে আছে সেটা মেপে নেব, ঠিক এখানে বসিয়ে ওই দাগটাকে কাটব। এখন যে দাগটা পেলাম তার সাথে আমরা এই দাগটাকে যুক্ত করব। ওকে, তাহলে এটা কি হয়ে গেল, সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এবার দেখো ঠিক একই রকমভাবে যেহেতু কোণের সমদ্বিখণ্ডক করতে বলেছে, তাহলে আমরা কোণের সমদ্বিখণ্ডক করব। দেখো এখানে যেহেতু চাপটা দেওয়া নেই, তাহলে আমরা যে কোনো মাপ নিয়ে একটা চাপ নেব। দেখো নিলাম, ঠিক এখানে বসিয়ে, ওকে এখানে নয় কিন্তু, এদের দুজনের মধ্যে দূরত্বর অর্ধেক বের করবো, মানে সমদ্বিখণ্ডক। তাহলে কি করে বের করতে হয়, এই টোটালটা থেকে একটুখানি কম কম নিয়ে এদিকে কাটবো, সেম মাপ নিয়ে ওখানে বসে আমরা ওই দাগটাকে ক্রস করব। এবার এটাকে আমরা যুক্ত করব। ওকে, ঠিক একইভাবে এই কোণটা নিই, তাহলে এখানে আমরা কি করব, একটুখানি এখানে চাপ নেব। ওকে, যে কোনো মাপ নিয়ে চাপ নিয়ে নিই। এই চাপটা নিলেও হতো, বাট আমি আরেকটা চাপ নিলেও অসুবিধা নেই। তাহলে এই টোটালটা থেকে দেখো তার থেকে একটুখানি কম নিয়ে আমরা এই সাইডে কাটবো, ঠিক ওখানে বসিয়ে ওই দাগটাকে ক্রস করব। এবার এটাকে আমরা যুক্ত করব একই রকমভাবে, মানে এখান থেকে যেহেতু এই কোণের সমদ্বিখণ্ডক বের করছি, মানে সমান দুই ভাগে ভাগ করা। মনে রাখবে সমদ্বিখণ্ডক মানে এই কোণটাকে কিন্তু সমান দুই ভাগে ভাগ করা। এবার দেখো এই দাগটা কোথায় ছেদ করলো, এখানে এটার নাম দিয়ে দিই ও, তাই না? এই দাগটা আর এই দাগটা এদের দুজনের সমদ্বিখণ্ডক এখানে ছেদ করেছে।
এটারও যদি সমাধিখণ্ডক বের করি সেই কিন্তু এখানেই ছেদ করবে। কেমন করে? তো চলো একটা দেখিয়ে দিচ্ছি আমি। তাহলে এই কোণটার আমরা নিতে পারি একই রকমভাবে যে কোনো একটা মাপ নিই, তারপর এর সমাধিখণ্ডক বের করব একই রকমভাবে, একটুখানি কম নেব, কম নিয়ে এভাবে কাটবো, সেম এখানে বসিয়ে ওই দাগটাকেই কাটবো। ওকে, ক্রসিং পেয়ে গেছি বা ছেদবিন্দু পেয়ে গেছি। এবার এটাকে আমরা যুক্ত করব। ওকে, ওখান থেকে এটাকে যদি যুক্ত করি সে কিন্তু ও দিয়েই যাবে। দেখো, মানে সমবিন্দু যেহেতু চ্যাপ্টারটা, তাহলে তিনটা দাগেই মানে তিনটা সমদ্বিখণ্ডক কোথায় মিলিত হলো? ও বিন্দুতে মিলিত হলো। ওকে, এটার ক্ষেত্রে করিনি কিন্তু এটার ক্ষেত্রে করে দিলাম। আচ্ছা, এবার আমাদের বলছে যে অন্তঃকেন্দ্র কোথায় অবস্থিত। এটা কিন্তু ত্রিভুজের ভিতরেই অবস্থিত। দেখো, ত্রিভুজের ভিতরেই অবস্থিত আছে। তবু যদি আমরা একটু দেখতে চাই তাহলে সেম ভাবে বলেছিলাম, এটা যদি নাম দিই আমরা পি কিউ আর দিলাম। ওকে, তাহলে এই দাগটা সমাধিখণ্ডক বের করবো। তাহলে তার জন্য কি করতে হবে? আমাকে কেন্দ্রতে কম্পাস রাখতে হবে, আর এটা কিউরে বাইরে বেরোতে পারবো না, তার ভিতরের মধ্যেই থাকতে হবে। তাহলে এইভাবে আমাকে একটু এইটুকু দূরত্ব, এর থেকে তো বেশি পাচ্ছি না, তাহলে এটা নিয়েই কাজ করতে হবে। তার থেকে একটুখানি কম, এর থেকেও একটুখানি কম, কম নিয়ে এখানে কাটো, সেম এখানে বসিয়ে যেহেতু এর সমাধিখণ্ডক বের করছি, তাহলে এখানে আমরা ক্রস করব। ওকে, ক্রসটা হলো না, তাহলে আরেকবার বসিয়ে এখানে আমরা কিন্তু করতে পারি। ওকে, মনে রাখবে একবারই দাগ দিতে হবে, ডবল দাগ দিতে পারবো না। এবার এই ও কেন্দ্র থেকে এটাকে আমরা যুক্ত করে নিই। টোটালটা যুক্ত না করলেও আমাকে এই দাগ বরাবর কিন্তু আসতে হবে। ওকে, এটা নাম দিয়ে দিই, চলো এস দিলাম। তাহলে এই ও এস এর মাপ নিয়ে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি দেখবে সেটা অন্তবৃত্তই হবে। ওকে, জাস্ট আমি দেখানোর জন্য করছি, জাস্ট তোমাদের আইডিয়া দেওয়ার জন্য। ওকে, এটা কিন্তু হলো না। ওকে, এখানে কোথাও একটুখানি সরে আসলো, কিন্তু তবু আমি বলবো যে বৃত্তের ভিতরেই আছে। দেখো, তাহলে এর ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যান্সার লিখতে পারি যে অন্তঃকেন্দ্র কোথায় অবস্থিত। তাহলে একই রকমভাবে লিখবো, এইটুকু কিন্তু ত্রিভুজের ভিতরেই অবস্থিত। তাই লিখবো, অ্যান্সার লিখবো যে সুতরাং ত্রিভুজটি সমকোণী ওকে বলে ও বিন্দু ত্রিভুজের কোথায়? ভিতরে। দেখো, ত্রিভুজের ভিতরে অবস্থিত। ওকে, এরপরে দেখো আমরা স্থূলকোণী ত্রিভুজটা অঙ্কন করব। তার আগে আমরা জেনে নেব যে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। স্থূলকোণী, ওকে, এটার জন্য আমরা মনে রাখব যে 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। 90 ডিগ্রি থেকে ছোট। ওকে, কিন্তু 180 ডিগ্রি থেকে বড় হতে হবে। ওকে, 90 ডিগ্রি থেকে ছোট, কিন্তু 180 ডিগ্রি থেকে না, সরি ভুল লিখলাম, 90 ডিগ্রি থেকে বড় হবে, তাই না? 90 ডিগ্রি থেকে বড়, কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে। 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট কোণকে, একটু কারেক্ট করে নেবে, কোণকে স্থূলকোণী ত্রিভুজ বলে। ওকে, জাস্ট এটা আমি সংকেত দিয়ে লিখলাম। ওকে, তাহলে স্থূলকোণী ত্রিভুজ, তাহলে 90 ডিগ্রি থেকে বড়, চলো 120 একটা নিলাম, আর 90 ডিগ্রি থেকে বড় হতে হবে 120, ঠিক আছে, কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে। ওকে, তাহলে আমরা 120 ডিগ্রি নেব, আর সেমি আমরা ধরে নাও 4 সেমি নিয়ে যদি করি, তাহলে প্রথমে ঠিক একইভাবে আমরা প্রথমে 4 সেমি মেপে নেব। শূন্য থেকে আসতে হয়, শূন্য থেকে এই যে দেখো 4-এ আসলাম। ওকে, তাহলে এখানে লিখে দিতে হবে কত নিয়েছি, 4 সেন্টিমিটার। আর আমাদের 120 ডিগ্রি অঙ্কন করতে হবে। তাহলে আমরা কি করব, যে 120 ডিগ্রি একবারে অঙ্কন করব, নতুবা
চলো একবারই অঙ্কন করি। তাহলে আমরা যে কোনো একটা মাপ নিই স্কেলে। এবার এখান থেকে আমরা কত সেমি কাটবো? 4 সেমি কেটে নেব। ঠিক এখানে বসিয়ে এইদিকে আমরা 4 সেমি কাটব। ওকে, এবার 120 ডিগ্রি কিন্তু এখানে অঙ্কন করতে হয়। তাহলে এখানে আমরা কত ডিগ্রি অঙ্কন করব? 120 ডিগ্রি। ওকে, তাহলে কি করে অঙ্কন করব? 120 দেখো, এই পেন্সিলের কম্পাসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নাও, নিলাম, নিয়ে এবার এটাকে আমরা এভাবে ঘুরিয়ে নেব। ওকে, ঘোরানোর পর এটাকে আমরা দুবার কাটবো। একবার মানে 60, আর পরে আরও 60 গেলাম, তাহলে হয়ে গেল 120। তাহলে 120 আমরা কি করব? এভাবে যুক্ত করে নেব। ওকে, কিন্তু দুটো মাপ দিয়ে তো আর ত্রিভুজ হবে না। 120 আর 4 সেমি, আমাকে যে কোনো একটা মাপ নিতে হবে, হয়তো ডিগ্রি নিতে হবে একটা, নতুবা সেমি নিতে হবে। তো চলো আমি একটা 30 ডিগ্রি অঙ্কন করব, হয় এই সাইডে নতুবা এই সাইডে। তো এই সাইডে অঙ্কন করবো না আমরা, এই সাইডে, তাহলে তো ত্রিভুজে একটা ফিগার দিতে পারবো না, নাহলে কিন্তু পারবো না। তাহলে আমরা কি করব? 30 ডিগ্রি এখানে এঁকে নিই। তাহলে সেম যে কোনো একটা মাপ নিয়ে প্রথমে ঘুরিয়ে নিই। ওকে, আর একবার যাওয়া মানে 60, তার অর্ধেক যাব, তাহলে 30 হয়ে যাবে। তাহলে তার অর্ধেক কী করে যায়? এই টোটালটা থেকে একটুখানি কম নিয়ে এখানে কাটবো, ঠিক এখানে নিয়ে এই দাগটাকে কেটে দিই। তাহলে যুক্ত করলে দেখো এই বাহুটা, মানে যে বাহুটা টানবো এর সাথে কোথাও না কোথাও গিয়ে যুক্ত হবে, তাহলে একটা ত্রিভুজ আমরা পাবো। ওকে, এখানে যেটা মেন বৈশিষ্ট্য, যে ত্রিভুজটা স্থলকোণে কী করে বুঝবো? দেখো এই কোণটা না 120 ডিগ্রি হতে হবে, বাকি এগুলো 90 ডিগ্রির থেকে কি এটা বড়, তাই না? আর এই দুটো সূক্ষ্মকোণী হতে হবে, মানে সেটা কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট। ওকে, এবার আমরা সেমভাবে এর সমাধিখণ্ডক বের করবো। তাহলে এখানে কিন্তু আমাদের চাঁদাটা করাই আছে, মানে চাপটা দেওয়া আছে। তাহলে শুধু কি করতে হবে? এর একটুখানি কম নিয়ে আমাকে এই দিকটা কাটতে হবে, সেম এখানে বসে ওই দাগটাকে ক্রস করতে হবে, ছেদ করতে হবে। এবার একটা নাম যদি দিই আমরা, এস আর টি দিলাম। ওকে, তাহলে আমরা এটাকে টি বিন্দু থেকে এটাকে যুক্ত করব। করলাম। ঠিক একইভাবে এটা যদি আমরা বের করি, এটা দেখো এটার সাহায্য নিয়ে নিই, কেন কি এটা টোটালটা করে দেওয়াই আছে চাঁদা। তো আমরা কি করব? এই টোটাল দাগটা থেকে, দেখো টোটাল দাগটা এখানে গিয়ে ছেদ করেছে, তার থেকে একটুখানি কম নিয়ে উপরে কাটি, সেম এখানেই বসাতে হবে, কিন্তু এটাকে কাটবো। ওকে, এটাকে আমরা যুক্ত করব কার সাথে? আর এর সাথে, যেহেতু আমরা এই কোণটাকে সমাধিখণ্ডক করছি। ওকে, এরা দুজন কোথায় ক্রস হয়েছে? দেখো এই লাইনটা এখানে। এবার এটারও যদি সমাধিখণ্ডক বের করে, সেও কিন্তু এটা দিয়েই আসবে। তো চলো সেটাও দেখিয়ে দিচ্ছি যে কি করে আসবে। তাহলে এখানে তো চাঁদা তৈরি করা নেই, সরি চাঁদা না, মানে কি বৃত্তচাপ দেওয়া নেই। তাহলে এখানে আমরা কি করব? চাপটা নিয়ে নেব নিজের মতো করে, নিলাম। এবার যে জায়গায় ছেদ করলো দুই জায়গায়, তার থেকে একটুখানি কম নিয়ে বাইরে কাটতে হবে, হ্যাঁ, ভিতরের দিকে নয়। সেম এখানে বসিয়ে ওই দাগটাকেই কাটবো। ওকে, সরি, ওই দাগটাকে কাটবো, পেলাম। এবার এটাকে আমরা যুক্ত করে দিই। তাহলে দেখো এরা তিনটেই, মানে তিনটে সমদ্বিখণ্ডক একটা বিন্দু দিয়েই যাবে। তাহলে এখানেও কিন্তু অ্যান্সার হয়ে গেল, যে এটাও কিন্তু ভিতরেই অবশিষ্ট হলো। দেখো এটা, এই বিন্দুর নাম যদি দিই এ ও, সরি, তাহলে এই ত্রিভুজের ভিতরেই কিন্তু ও বিন্দু থাকলো। এবার এটা নিয়ে যদি আমরা বৃত্ত অঙ্কন করতে চাই, তার জন্য কি করতে হবে? যে কোনো একটা বাহু, যে কোনো, হয় এটা নতুবা এটা, যে কোনো একদিকে। তো চলো এবার আমি নিচেরটাই করছি, চলো নিচেরটাই করি। তাহলে কি করব? এই বাহুর, মানে আর এর ভিতরেই থাকতে হবে, এভাবে একটা চাপ নিতে হবে। সরি, এটা আর থেকে বেরিয়ে যাচ্ছে, না আর একটু কমাতে হবে। ওকে, না এটা আবার চাপ হচ্ছে না। ওকে, তাহলে আমি উপরের দিকে নিই, হ্যাঁ উপরেরটা। তাহলে যে কোনো একদিকে নিতে পারো, যেটা সুবিধা। দেখো এটা বেশি সুবিধা হচ্ছে, তাই না? চলো এখানে চাপটা নিই। এবার কি করব? এর অর্ধেক বের করব, তার থেকে একটুখানি কম নেব। এটা কিন্তু উপরের দিকে করছি, যে দিকটাই যাও না কেন ব্যাপার একই। ওকে, অন্তর্বৃত্ত হতেই হবে।
তো যে দিকটা সুবিধা আমার মনে হচ্ছে এই দিকটা সুবিধে আছে, তাহলে এই দিকটা আমি বের করে নিই। এবার কি করব দেখো, ও বিন্দুতে বসাবো, বসিয়ে আমার পুরোটা দরকার নেই, আমার শুধু এইটুকু দরকার। ওকে, এইটুকু, এটা নাম দিয়ে দিই, এল দিলাম। ওকে, এই বিন্দুটার নাম এল, যেখানে ছেদ করেছে। এবার ও এল এর মাপ নিয়ে যদি আমরা ঘুরিয়ে নিই তাহলে কিন্তু একটা বৃত্ত পাবো। ওকে, যেহেতু আমি বোঝাচ্ছি অতটা অ্যাকুরেট না আসলেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে তিনটা বাহুকে কোথাও না কোথাও সে টাচ করবে। ওকে, যদিও নিচেরটা করলো না, কিন্তু আমি মাপচোকগুলো ঠিকঠাক নিইনি বলে পয়েন্ট টু পয়েন্ট মেলাতে হয়, তাহলে সেটা ইম্পর্টেন্ট নয়। আমাদের কাছে ইম্পর্টেন্ট কোনটা, যে সে কি ভিতরে না বাইরে। তাহলে এই ক্ষেত্রে দেখলাম সে কিন্তু ভিতরেই অবস্থিত। তাহলে একই রকমভাবে এটার ক্ষেত্রে অ্যান্সার আমরা এভাবেই লিখব যে সুতরাং ত্রিভুজটি সমকোণী, সমকোণী না, এটা কি স্থূলকোণী, ত্রিভুজটি স্থূলকোণী বলে ও বিন্দু ত্রিভুজের কোথায় ভিতরে অবস্থিত। রাইট? ওকে, তাহলে এখানে দেখো সূক্ষ্মকোণী থাক বা সমকোণী থাক বা স্থূলকোণী থাক, তিনটার ক্ষেত্রে আমরা কি দেখলাম যে ভিতরেই অবস্থিত। চলো এটার যেহেতু বের করিনি, মানে তিনটা বাহু যুক্ত করিনি, মানে অন্তঃসমদ্বিখণ্ডক করিনি, তাহলে এরও আমি অন্তঃসমদ্বিখণ্ডক করে নিচ্ছি। ওকে, তাহলে যে কোনো চাপ নাও, নিলাম, ঠিক এখানে বসিয়ে এই যেখানে ছেদ করেছে তার থেকে একটুখানি কম নাও, কম নিয়ে এই দিকটা কাটি, সেম এখানে বসিয়ে ওই দাগটাকেই কাটবো। ওকে, এবার এটাকে আমরা যদি যুক্ত করি তাহলে দেখো সে কিন্তু ও বিন্দু দিয়েই যাবে, অর্থাৎ সমবিন্দু। তিনটা বিন্দু যেখানে মিলিত হয় সেটাকে আমরা সমবিন্দু বলি। ওকে, দেখো এর সাথে এর, মানে এর সাথে এর মেলাতে হয়, তাহলে দেখো এই দাগটা কিন্তু এই বিন্দুটাকে গিয়ে টাচ করলো, তাই না? তাহলে সমবিন্দু পেয়ে গেলাম। ক্লিয়ার? সেটাও ইম্পর্টেন্ট আমাদের কাছে যে অ্যাকচুয়ালি ও যেটা অন্তকেন্দ্র বলে থাকি সেটা কোথায় অবস্থিত। তাহলে অন্তকেন্দ্র কিন্তু ভিতরে অবস্থিত। তাহলে এখানে লিখতে পারি যে অন্তকেন্দ্র কোথায় অবস্থিত, ভিতরে অবস্থিত, তিনটাতেই। ওকে, ভিতরে অবস্থিত, এভাবেও কিন্তু তোমরা অ্যান্সার লিখতে পারো। তাই এটার ক্ষেত্রে লিখবো যে অন্তকেন্দ্র ত্রিভুজের ভিতরে অবস্থিত, বা ডাইরেক্ট লিখে দিলাম ভিতরে অবস্থিত। ওকে, ত্রিভুজের ভিতরে অবস্থিত লেখা উচিত ছিল, এখানে যেহেতু লিখে দিয়েছে আমি শর্ট ফর্মে লিখে দিচ্ছি। তাই এটার ক্ষেত্রে লিখবো অন্তকেন্দ্র, ওকে, অন্তকেন্দ্র ত্রিভুজের ভিতরে অবস্থিত। ওকে, ওকে, এখানে বিশেষ করে দিতে হবে অন্তকেন্দ্র। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এটার ক্ষেত্রে পরিবৃত্তর ক্ষেত্রে যেমন দেখেছিলাম যে পরিকেন্দ্রের ক্ষেত্রে কিন্তু অতিভুজের মাঝখানে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মানে সেই সময় সূক্ষ্মকোণীর ক্ষেত্রে ভিতরে, স্থূলকোণীর ক্ষেত্রে বাইরে, কিন্তু এই অন্তবৃত্তের ক্ষেত্রে মানে আমরা দেখতে পাচ্ছি যে সেম ত্রিভুজ কিন্তু তিনটেই, আর সেম মাপ নিয়ে আমি করলাম, কিন্তু এই ক্ষেত্রে দেখো যে তিনটার ক্ষেত্রে কিন্তু অ্যান্সার একই, মানে তিনটাই কিন্তু ভিতরেই অবস্থিত থাকলো। ওকে, সেটা ইম্পর্টেন্ট, বোঝাটা ইম্পর্টেন্ট। ছবিটা যদিও ইম্পর্টেন্ট, অতটা হয়তো তোমাদের মনে না হতে পারে, কেন কি কিছু কিছু জায়গায় আমি এই জায়গাগুলো যেমন মেলাতে পারিনি, তো তোমরা যদি ভালো মতো অন্তর্ভুক্ত করে নাও তাহলে কিন্তু মিলে যাবে। তো এখানে মেলানোটাও ইম্পর্টেন্ট, এটা আমাদের ইম্পর্টেন্ট যে অ্যাকচুয়ালি ত্রিভুজের ভিতরে থাকলো না বাইরে থাকলো। ওকে, আর এটার ক্ষেত্রে বলি যে এখানে একটা 70 ডিগ্রি নিয়েছি, তাহলে আর আমি কিন্তু 70 ডিগ্রি আঁকবো না। ওকে, দুই দিকে আমাকে ত্রিভুজে রূপ দিতে গেলে দুদিকে দুটো কোণের প্রয়োজন, নতুবা আমাকে দুটো সেমির প্রয়োজন। ওকে, মনে রাখবে যে কোনো ত্রিভুজ অঙ্কন করতে গেলে হয় দুটো সেমির প্রয়োজন হয়, একটি কোণের প্রয়োজন হয়, নতুবা দুটি কোণের প্রয়োজন হয়, একটি সেমির প্রয়োজন হয়। এটা কিন্তু আমরা ক্লাস 8-এ শিখেছিলাম। তাহলে আমি জাস্ট একটুখানি আলোচনা করে দিলাম সেটা। ওকে, এরপরে আমরা পার্ট নাম্বার 16-এ পেজ নং 240